একবার চিন্তা করুন, যদি আপনি টাইম মেশিনে করে ফিরে যান 900 বছর আগের ইসলামী স্বর্ণযুগে, তখন আপনি কি দেখতেন? এক বিজ্ঞানী আকাশে উড়ে যাওয়ার পরিকল্পনা করছে, আরেকজন হাসপাতালের সার্জারির জন্য যন্ত্র তৈরি করছেন। এখন ভাবুন, সেই যুগের হারিয়ে যাওয়া সব আবিষ্কার যদি আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে ফিরিয়ে আনা যায়, তাহলে কি আমাদের ইসলামিক চেতনা আরও বৃদ্ধি পাবে না? সেটা কি শুধু ইতিহাসের প্রতি শ্রদ্ধা হবে, নাকি ভবিষ্যতের জন্য একটা বিপ্লব হবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে ইসলামী স্বর্ণযুগের হারিয়ে যাওয়া আবিষ্কারগুলোকে এআই ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন জীবন দেওয়া সম্ভব। চলুন আজকে আমরা সেই বিস্ময়কর ইতিহাসে পা রাখি আর জানি একটা সভ্যতা কিভাবে আবার জাগতে পারে। নবম থেকে ত্রয়োদশ শতাব্দী, এটাই ছিল ইসলামের জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার স্বর্ণযুগ। মুসলিমরা তখন গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রকৌশলে অগ্রগণী ভূমিকা রেখেছে। ইসলামের স্বর্ণযুগ বলতে আমরা বুঝি সেই সময়কে যখন মুসলিমরা শুধু ইবাদতে নয়, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, দর্শন, জ্যোতির্বিজ্ঞান এবং সকল বিষয়ে বিশ্ব জয় করেছিল। বাইতুল হিকমা ছিল জ্ঞান চর্চার কেন্দ্র, যেখানে অনুবাদ করা হতো গ্রিক, ফার্সি ও হিন্দু জ্ঞান। আল খাওয়ারিজমি ছিলেন অ্যালগরিদমের জনক। ইবনে সিনা ছিলেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি প্রস্তর স্থাপনকারী। এখানে আপনি আল খাওয়ারিজমি, ইবনু সিনা, ইবনু হাইথামের অ্যানিমেটেড বা এআই জেনারেটেড প্রতিকৃতি ব্যবহার করতে পারবেন। আজ আমরা যে এআই ব্যবহার করি, চ্যাটজিপিটি, জেমিনাই, গুগল এআই, এর মূল ভিত্তি অ্যালগরিদম, অপটিক্স, রোবোটিক্স, এসবের শিকড় কিন্তু ইসলামের স্বর্ণযুগে, যার থেকে শিক্ষা নিয়ে পশ্চিমারা আজ আমাদেরকে টপকে গিয়েছে। এআই কি করে? তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে শেখায়, কিন্তু এই ধারণার ভিত্তি তো শতাব্দী আগে মুসলিম চিন্তাবিদরাই রেখে গিয়েছেন। উদাহরণস্বরূপ আল জাজারির তৈরি করা অটোমেটেড মেশিনকে আজকের রোবোটিক্সের পূর্বসূরি ধরা হয়। ইবনু হাইতামের অপটিক্স তত্ত্ব আজকের ক্যামেরা ও লেন্স প্রযুক্তির ভিত্তি। আল খাওয়ারিজমি অ্যালজেব্রার জনক। ইবনে সিনা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি। মুসলিম ইনোভেটররা আজকে এআই ব্যবহার করে কিভাবে সেই হারানো জ্ঞান আবার ফিরিয়ে আনতে পারে, এই সম্ভাবনা সত্যি বিশাল। যদি আমরা ইতিহাসকে বুঝি, সম্মান করি এবং এআইয়ের মতো শক্তিশালী প্রযুক্তিকে কাজে লাগাই, তাহলে ইসলামের স্বর্ণযুগের চেতনা আবারও উদিত হতে পারে। আজকের এআইয়ের সবচেয়ে আশ্চর্যজনক দিক হচ্ছে এটি অতীতকে বিশ্লেষণ করে ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। এআই এখন প্রাচীন পাণ্ডুলিপি পড়ে তার অর্থ বুঝতে পারে, প্রাচীন যন্ত্রের নকশা বিশ্লেষণ করে নতুন ডিজাইন করতে পারে। উদাহরণস্বরূপ 1200 শতকের ইবনু রুশদের চিকিৎসার পাণ্ডুলিপি এআই দিয়ে পড়ে ঔষধের নতুন মডেল তৈরি হচ্ছে। আল জাজারির অটোমেটেড ক্লক আজকে আবার রোবট ডিজাইনের পুনরায় ব্যবহার হচ্ছে। ইসলাম আমাদের শিক্ষা দেয়, জ্ঞান এমন এক বস্তু যা হারিয়ে গেলে তা যেখানেই পাও গ্রহণ করো। এইসব আবিষ্কার শুধু অতীতের গৌরব নয়, বরং আজকের বিশ্বকে শেখার এক দিক নির্দেশনা। আজ যদি মুসলিম যুব সমাজ এই ইতিহাস জানে এবং এআই, রোবোটিক্স, ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতা অর্জন করে, তাহলে তারা ভবিষ্যতের বাইতুল হিকমা গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। এটি আমাদের দায়িত্ব, নিজেদের হারিয়ে যাওয়া ইতিহাস ও আবিষ্কারগুলোকে নতুন করে চিনে রাখা, নতুন করে ফিরিয়ে আনা। এই ভিডিও যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব আমাদের হারানো জ্ঞানকে ফিরিয়ে আনতে সচেষ্ট হওয়া। প্রযুক্তি আমাদের শত্রু নয়, এটা হতে পারে আমাদের অতীতের সেতু বন্ধন। তাই এখনই সময় ইতিহাস থেকে শিখে আবার জেগে ওঠার। ফেইথ ইন হিস্টোরি এর পক্ষ থেকে বলছি, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।